আজকে মুসলমান সমাজ তার জীবনটা আল্লাহ রাস্তায় দিতে গিয়ে ভয় পাওয়ার কারণে, যেই মুসলমান তামাম বিশ্বের সুপ্রিম পাওয়ার ছিল, যেই মুসলমান খলিফা ওমরের জামানায় শুধুমাত্র সেনাপতি সেজে মুসলমানরা দল যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করার লাগে না, বিজয় হয়ে গেছে, সেই মুসলমান আজকে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে ভয় পাওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে তাগুত শক্তি আমেরিকা তার প্রভাব বিস্তার করে। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো রাসূল পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, মেসেজ দিয়ে দিন, বার্তা উম্মতদেরকে পৌঁছে দিন। নিশ্চয় উম্মত দুনিয়াতে যেই নামাজ আদায় করবে, নামাজটা হতে হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। উম্মত দুনিয়াতে যে কোরবানি করবে, কোরবানিটা হতে হবে কার জন্য বলেন? শুধু তাই নাই, আমি একজন মানুষকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, এই জীবন মৃত্যু কোরবানি নামাজ এই সবগুলোই কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ যেই বিধান দিয়েছেন, যেই নামাজের বিধান রব দিয়েছেন, যেই যাকাতের বিধানটাও রব দিয়েছেন, যেই হজের বিধানটাও রব দিয়েছেন, ওই রবই আবার প্রয়োজন অনুপাতে আমাকে যেই জীবন দিয়েছেন, আপনাকে যেই জীবন দিয়েছেন, জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করার বিধানটাও দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে প্রয়োজনে যদি আমারও আপনার জীবনটা ইসলামের জন্য দিতে হয়, আমি আর আপনি দিব কেউ না বলেন? সুতরাং সাবধান, আমাদের কাছে আছে কোরআন, আমাদের কাছে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দীপ্ত জীবনী, আমাদের কাছে আছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। যেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো ঘর ছিল না, বাড়ি পর্যন্ত ছিল না, কিন্তু সাহাবাদের কাছে ঈমানি পাওয়ার ছিল। আজকেও যদি আমরা ঈমানি পাওয়ার আনতে পারি, কোরআনের ঐশী বাণীকে আমরা আমাদের ঘরে জ্বালতে পারি, ইনশাআল্লাহ সেই পাওয়ার অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ সেই রব, সেই সত্তা, যেই রব, যেই সত্তা কোরআনুল কারীমকে নাজিল করেছেন পৃথিবীর সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করলেন? আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ববাসী যারা আছে সমস্ত মানুষগুলোকে, সমস্ত মানবগুলোকে ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হাবিব শোনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা ধর্মগ্রন্থ নাজিল করলাম, এমন মেসেজ আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিলাম, যেই মেসেজটা, যেই কিতাবটা, যেই ধর্মগ্রন্থটা আপনি যদি কোনো মানুষের কাছে তেলাওয়াত করেন, অথবা এই মেসেজ, এই ধর্মগ্রন্থ, এই সংবিধান যদি
কোনো ব্যক্তি সে তার জীবনী অনুসরণ করে, তাহলে এই মেসেজ পৌঁছানোর মাধ্যমে অথবা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, যদি কোনো রাষ্ট্রের ভিতরে কোরআনী সংবিধান চালু হয়ে যায়, কোনো পরিবারের ভিতরে কোরআনী নিয়ম নীতি চালু হয়ে যায়, কোনো গোত্রের ভিতরে কোরআনী বিধান যদি চালু হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্র থেকে, ওই যে সংসদ থেকে, ওই গ্রাম থেকে, ওই পরিবার থেকে যত ধরনের খারাপি আছে, অন্যায় আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, সবগুলো কাজকে বের করার একমাত্র উপায় হচ্ছে কোরআনী বিধান। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কোরআনের বিধান না থাকার কারণে এদেশের নিম্ন শ্রেণীর মানুষ হসপিটালে গিয়ে তার সেবা থেকে সে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনী বিধান না থাকার কারণে এদেশের নিম্ন শ্রেণীর মানুষ এদেশের পুলিশ প্রশাসন থেকে সে তার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনী বিধান না থাকার কারণে, সুদ আর ঘুষকে না বন্ধ করার কারণে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতন মানুষকে বিনা অপরাধে জেলখানায় পড়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, কি অপরাধ ছিল মীর কাসেম রহমতুল্লাহি আলাইহির, কি অপরাধ ছিল কামারুজ্জামান রহমতুল্লাহি আলাইহির? অপরাধ একটাই ছিল, তারা হকের পর্দা, হকের আওয়াজকে বুলন্দ করেছে, বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষা গ্রহণ করো মুসলমান। আবারও যদি দুর্দিন চলে আসে আর হকের আওয়াজকে উঁচু করার জন্য তোমার কাল্লা দিতে হয়, হকের আওয়াজকে উঁচু করার জন্য তোমাকে কয়েদখানায় যেতে হয়, হকের আওয়াজকে উঁচু করার জন্য তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, প্রয়োজনে ওই যে জিন্দালখানায় বন্দি থাকবো, কিন্তু বাতিলের সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না, কোনো ধরনের আপোষ করব না। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কিনা?